উই লার্ন ইনভেস্টিং এর আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। নমস্কার। আজ আমরা ভারতীয় শেয়ার বাজারের একদম সাম্প্রতিক চালচিত্রটা দেখব। মানে গত সপ্তাহ জুন 16 থেকে 20, 2025 কেমন গেল, আর আগামী সপ্তাহের জন্য মানে জুন 23 থেকে 27 কি হতে পারে। হ্যাঁ, সূত্রগুলো তো বলছে বাজার বেশ মজবুত অবস্থানে আছে, যদিও কিছু আন্তর্জাতিক চাপ তো ছিলই। চলুন একটু বিস্তারিত আলোচনা করা যাক। অবশ্যই। দেখুন, গত সপ্তাহটা কিন্তু ভারতীয় শেয়ার বাজারের জন্য মানে বেশ তাৎপর্যপূর্ণ ছিল। আচ্ছা, আমরা দেখেছি সেন্সেক্স আর নিফটি দুটোই কিন্তু বেশ ভালো লাভ নিয়ে সপ্তাহটা শেষ করেছে। হ্যাঁ, সেটা ঠিক। এর পেছনে প্রধান কারণ অবশ্যই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, মানে আমাদের ডিআইআইদের জোরালো বিনিয়োগ আর কর্পোরেট আর্নিংস নিয়ে বাজারের একটা আশা তো ছিলই। কিন্তু সপ্তাহটা শুরু হয়েছিল একটু দ্বিধা নিয়ে, তাই না? সোমবার জুন 16 বাজার উঠলেও ঠিক মঙ্গল, বুধ, বৃহস্পতিবার একটু নেমেছিল মনে হলো। হ্যাঁ, একটু নেমেছিল, কিন্তু শুক্রবারের মানে জুন 20 প্রত্যাবর্তনটা দারুণ ছিল। একদম। সেন্সেক্স 82,400 আর নিফটি 25,100 ওপর শেষ করল। এই যে ওঠানামা, এর পেছনে মূল কারণগুলো কি ছিল একটু বলবেন? দেখুন, বেশ কয়েকটা জিনিস একসাথে কাজ করেছে। প্রথমত, বিশ্ববাজারের থেকে মিশ্র সংকেত আসছিল। শুরুতে ভূ রাজনৈতিক চাপ, ধরুন ইসরায়েল ইরান কনফ্লিক্ট, সেটার প্রভাবটা আগের থেকে একটু কম ছিল বলে মনে হয়েছে। আচ্ছা। আর দেশের ভেতরের খবরগুলো সেগুলো বেশ ইতিবাচক ছিল। যেমন ধরুন মে মাসের হোলসেল প্রাইস ইন্ডেক্স মানে WPI ইনফ্লেশন। হ্যাঁ, ওটা তো বেশ কম বাড়লো। একদম, মাত্র 0.39% বৃদ্ধি। এটা কিন্তু বাজারের জন্য বেশ স্বস্তিদায়ক। ঠিক। আর তার সাথে ভারতের শক্তিশালী জিডিপি গ্রোথের পূর্বাভাস, মানে 2025-26 অর্থবর্ষের জন্য 6.3% থেকে 6.8%-এর যে অনুমান করা হচ্ছে, সেটাও তো বাজারকে অনেকটা ভরসা দিয়েছে। অবশ্যই এই সব মিলিয়েই বাজার শক্তি পেয়েছে। যেখানে শেয়ার বিক্রি করছিল, হ্যাঁ, সেখানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা ডিআইআইরা কিন্তু লাগাতার কিনে গেছে, বাজারকে একটা সাপোর্ট দিয়েছে। ঠিক, এটাই কিন্তু বাজারের অভ্যন্তরীণ শক্তির একটা বড় ইঙ্গিত। ডিআইআই ফ্লো এখন বাজারের অন্যতম প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে। এর পাশাপাশি কর্পোরেট অ্যাকশনসের ভূমিকাও ভোলা যাবে না। হ্যাঁ, সেগুলো তো খুব গুরুত্বপূর্ণ ছিল। দেখুন, কতগুলো বড় কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে, যেমন হানিওয়েল অটোমেশন, শেয়ার প্রতি 105 টাকা। টাটা টেকনোলজিসের 8.35 টাকা ফাইনাল ডিভিডেন্ড, সঙ্গে আবার 3.35 টাকা স্পেশাল ডিভিডেন্ড। হিন্দুস্তান জিঙ্ক দিয়েছে শেয়ার প্রতি 10 টাকা। আচ্ছা। বাজাজ ফাইন্যান্সের 1.2 স্টক স্প্লিট আর 4.1 বোনাস ইস্যু, এগুলো তো বিনিয়োগকারীদের বেশ উৎসাহিত করেছে। আবার দেখুন, আইটিসি 24 মান্ত্রা অর্গানিক ব্র্যান্ডকে অধিগ্রহণ করল, এনটিপিসি নতুন ইউনিট চালু করল। এই খবরগুলোও কিন্তু বাজারের গতিশীলতা বাড়িয়েছে। এগুলো শুধু সংখ্যা নয়, এগুলো কোম্পানির ভবিষ্যতের প্রতি আস্থারও প্রতিফলন। দারুণ বিশ্লেষণ। উই লার্ন ইনভেস্টিং সবসময় চেষ্টা করে এই রকম গভীর তথ্যগুলো তুলে ধরতে। আচ্ছা, এবার যদি কিছু নির্দিষ্ট শেয়ারের দিকে তাকাই, মানে যারা এই সপ্তাহে বিশেষভাবে নজর কেড়েছে, যেমন সুইগি এলটিডির কথা শুনছি প্রায় 9.38% বেড়েছে। হ্যাঁ, সুইগির ব্যাপারটা বেশ চিবাকাই, ইন্টারেস্টিং। শোনা যাচ্ছে ভালো অ্যানালিস্ট কভারেজ পেয়েছে আর MSCI ইন্ডেক্সে অন্তর্ভুক্তির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ও আচ্ছা, এই দুটো বড় কারণ তাহলে। হ্যাঁ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও দেখুন, আদিত্য বিড়লা ক্যাপিটাল প্রায় 7.69% বেড়েছে। এটা তার মাল্টি ইয়ার হাই ছুঁয়েছে। এর পেছনে আছে ওর শক্তিশালী ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। BEML বেড়েছে প্রায় 7.24%। এখানে সম্ভবত বড় কোনো অর্ডার পাওয়ার সম্ভাবনা আর ওদের ভালো Q4 রেজাল্টস কাজ করেছে। আলিকাপটা তো বেশ লম্বা দেখছি। ক্রিসেল প্রায় 7.18%। হ্যাঁ, ক্রিসিলের রেটিংস বিজনেসের ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। এন্ডিউরেন্স টেকনোলজিস প্রায় 6.69% বেড়েছে। এরা আবার ইভি কম্পোনেন্ট ব্যবসায় ঢুকছে। তাই নাকি? আচ্ছা। গার্ডেন রিচ শিপবিল্ডার্স মানে GRSE প্রায় 6.52% বেড়েছে ওদের বড় অর্ডার বুকের জন্য। কেন্স টেকনোলজি প্রায় 6.51। কেন্স তো ফান্ডরেজ করেছে মনে হয় QIP দিয়ে। একদম। আর মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা MCX প্রায় 6.39% বেড়েছে।
ওরা ইলেকট্রিসিটি ডেরিভেটিভস চালু করার অনুমোদন পেয়েছে। তার মানে প্রত্যেকটা উত্থানের পিছনেই নির্দিষ্ট কারণ রয়েছে। বাজার বেশ কারণভিত্তিক পদক্ষেপ নিচ্ছে। ঠিক তাই। এই উদাহরণগুলোই এটাই বোঝাচ্ছে যে বিনিয়োগকারীরা এখন কোম্পানির মৌলিক বিষয় আর ভবিষ্যতের সম্ভাবনার উপর বেশি জোর দিচ্ছেন। উই লার্ন ইনভেস্টিং সবসময় এই কারণগুলোই খুঁজে বার করার চেষ্টা করে। আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং। আমরা শীঘ্রই ফিরে আসছি আগামী সপ্তাহের পূর্বাভাস নিয়ে। আচ্ছা, এবার একটু আগামী সপ্তাহের দিকে তাকানো যাক, মানে জুন 23 থেকে 27। কি কি গুরুত্বপূর্ণ বিষয় আসছে যা বাজারের অভিমুখ ঠিক করতে পারে? হ্যাঁ, সেটা জানা খুব দরকার। দেখুন, আগামী সপ্তাহটাও কিন্তু বেশ ঘটনাবহুল হতে পারে। কিছু গুরুত্বপূর্ণ ইকোনমিক ডেটা আসছে। সোমবারই, মানে জুন 23, আসছে HSBC কম্পোজিট, ম্যানুফ্যাকচারিং আর সার্ভিসেস PMI ফ্ল্যাশ ডেটা। এগুলো তো অর্থনীতির স্বাস্থ্যের প্রাথমিক ইঙ্গিত দেবে, তাই না? একদম, খুব গুরুত্বপূর্ণ ডেটা। তারপর বুধবার জুন 25 আসছে M3 মানি সাপ্লাই ডেটা, আর শুক্রবার জুন 27 ফরেন এক্সচেঞ্জ রিজার্ভসের তথ্য আসবে। গত সপ্তাহে যা ছিল প্রায় $698.95 বিলিয়ন। এই ডেটাগুলো বাজারের সেন্টিমেন্টকে কতটা প্রভাবিত করতে পারে? বেশ কিছুটা করতে পারে, বিশেষ করে PMI ডেটা আর রিজার্ভের তথ্য। ইকোনমিক ডেটা ছাড়াও তো কর্পোরেট অ্যাক্টিভিটির দিকটাও দেখতে হবে, যেমন বোর্ড মিটিংস বা ফান্ড রেজিং। ঠিক, বেশ কয়েকটি কোম্পানির বোর্ড মিটিং আছে ফাইন্যান্সিয়াল রেজাল্টস অনুমোদনের জন্য। ধরুন গুজরাট ক্রেডিট, রামরত্ন ওয়্যার্স সোমবার, মাইসো পেপার, স্কোডা টিউবস মঙ্গলবার, PG ফয়েলস, হরিশ টেক্সটাইল বুধবার, রোজমার্ক শুক্রবার। আচ্ছা, এছাড়াও GVP ইনফোটেক, অ্যাস্টেক লাইফ সায়েন্সের মতো কিছু কোম্পানি ফান্ড রেজিং নিয়ে আলোচনা করবে। এই সব খবরের জেরে নির্দিষ্ট কিছু স্টকে আমরা কিন্তু ওঠানামা দেখতে পাব। আর আন্তর্জাতিক পরিস্থিতি, মানে ধরুন US ফেড বা অন্যান্য বিশ্ববাজারের ডেটা, সেগুলোর প্রভাব কেমন থাকতে পারে? অবশ্যই থাকবে। বিশ্ববাজারের PMI ডেটা, বিশেষ করে US আর ইউরোজোনের ডেটা তো গুরুত্বপূর্ণ। আর US ফেড কর্মকর্তাদের বিভিন্ন সময়ের বক্তব্য বাজারের উপর প্রভাব ফেলবেই। আর একটা টেকনিক্যাল বিষয়ও মনে রাখতে হবে, গত শুক্রবার ছিল কোয়াড্রুপল উইচিং। ও হ্যাঁ, যেদিন 4 ধরনের ডেরিভেটিভস এক্সপায়ার করে। ঠিক, এর জন্য বাজারে যে অতিরিক্ত অস্থিরতা তৈরি হয় তার প্রভাব সোমবারের বাজারেও কিছুটা থেকে যেতে পারে। তাহলে সব মিলিয়ে মানে মোটের উপর বলা যায় ভারতীয় শেয়ার বাজার আপাতত অভ্যন্তরীণ শক্তির উপর ভর করেই এগোচ্ছে। একদম, বিশেষ করে DII বিনিয়োগ একটা বিরাট সাপোর্ট। একদম, DII বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আর কর্পোরেট জগতেও বেশ ভালো অ্যাক্টিভিটি চলছে। আগামী সপ্তাহের ইকোনমিক ডেটা এবং কর্পোরেট অ্যানাউন্সমেন্টস তাই বাজারের জন্য খুব জরুরি হবে। বিনিয়োগকারীদের এই বিষয়গুলোর উপর কিন্তু তীক্ষ্ণ নজর রাখতে হবে। অবশ্যই উই লার্ন ইনভেস্টিং তো নিয়মিতভাবে এই ধরনের বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টাই করে, যাতে সঠিক তথ্যটা পাওয়া যায়। ঠিক, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভারতীয় শেয়ার বাজারের এমন বিস্তারিত এবং তথ্যনিষ্ঠ বিশ্লেষণ নিয়মিত পেতে অবশ্যই উই লার্ন ইনভেস্টিং এর সঙ্গে থাকুন। বাজারের গভীরে ডুব দিতে আমরা সবসময় প্রস্তুত। হ্যাঁ, যাওয়ার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই, DIIদের এই যে ধারাবাহিক বিনিয়োগ, এটা কি বিশ্ববাজারের সম্ভাব্য ঝুঁকিগুলোকে সবসময় পুরোপুরি প্রতিহত করতে পারবে? ভাবুন। ধন্যবাদ উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে। ধন্যবাদ।